আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে ফরএভার এ টু জেড চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা নতুন একটা বিষয় নিয়ে কথা বলতে চাই। আমি যে বিষয় নিয়ে আজকে উপস্থাপন করতে চাই আপনাদের সামনে, সেটা হচ্ছে আমাদের এনার্জি লেভেলটাকে ধরে রাখতে পারি, ত্বককে ভালো রাখতে পারি, চুলের যত্নটাকে আরও ডেভেলপ করতে পারি, অনেক গুণ ভালো থাকতে পারি। এটার জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে চমৎকার একটা খাবার নিয়ে কথা বলবো আজকে, সেটা হচ্ছে মধু। দেখেন, মধুকে বিভিন্নভাবে বলা হয়েছে যে এটা সর্বরোগের মহা ঔষধ। কথা সঠিক, বিভিন্নভাবে আসছে। এবং মধু হচ্ছে পেটের জন্য ভালো, মধু হচ্ছে আমাদের ইমিউন সিস্টেমকে ডেভেলপ করে, মধু হচ্ছে ত্বককে ভালো রাখে, মধু হচ্ছে আপনার যৌবন ধরে রাখে, মধু হচ্ছে এনার্জি লেভেলটাকে দ্রুত ডেভেলপ করতে পারে। মধু হচ্ছে এমন একটা খাবার যে খাবারটা খেলে আপনার যে কোনো পরিস্থিতি, যে কোনো অবস্থায় নিজেকে সামলে নিতে পারেন। মধু হচ্ছে পাতলা পায়খানায় ভালো ব্যবহার করা, মানে আপনাকে সেফ রাখতে পারে। এরকম অসংখ্য গুণান্বিত হচ্ছে মধু। কিন্তু বন্ধুরা, আমার প্রশ্নটা হচ্ছে কোন মধুর কথা সেখানে বলা আছে? এমন মধু যেটা হচ্ছে আপনার কোনো সাইড এফেক্ট নাই, যেটার মধ্যে কোনো কেমিক্যালস নাই, যেটার মধ্যে কোনো প্রকার এক্সট্রা চিনি ইউজ করা নাই। হ্যাঁ, এই মধুর কথা বলা হয়েছে। যেখানে আমরা অনেক সময় মনে করি কি যে মানে চাক থেকে সরাসরি মধু নিয়ে আসলে মনে হয় এটা বিশুদ্ধ মধু হয়। রং কনসেপ্ট। কারণ চাক থেকে মধু আনার পরেও এটাকে পিউরিফাই করতে হয়, এটাকে প্রসেস করতে হয়। হ্যাঁ, কিন্তু আমিও এক সময় করতাম কেউ যে আপনার যেমন সুন্দরবনের চাক থেকে সরাসরি মধু। হ্যাঁ, কিন্তু পরে যখন জানতে পারলাম যে না, এটাকে প্রসেস না করলে আমরা এই মধুর যে গুণাগুণ যাচ্ছে ক্ষতি হয়ে যায়। যেন আমাদের কিন্তু যাদের ডায়াবেটিস আছে তারা কিন্তু মধু খায় না। কেন? কারণ মধু খেলে তার ডায়াবেটিস বেড়ে যায়। আসলে মধুতে কখনো ডায়াবেটিস বাড়বে না, বাড়ে হচ্ছে যদি মধুর মধ্যে মধুর যদি পিউরিফাই করা না থাকে, মধুর যদি ন্যাচারাল না হয়, মধুতে যদি এক্সট্রা চিনি মেশানো থাকে, ওই মধু খেলে আপনার ডায়াবেটিস বাড়বে, এটা স্বাভাবিক। কিন্তু আজকে আমি আপনাদের সাথে যে পরিচয় করাবো একটা মধুর সাথে, যেটা পৃথিবী বিখ্যাত একটা হানি, সেটা হচ্ছে ফরএভার বি হানি। আমরা যদি ফরএভার বি হানি সম্পর্কে একটু আরও ডিটেল জানতে চাই, আপনি একটু গুগল মামার কাছে চলে যান। গুগলে প্রশ্ন করেন ওয়ার্ল্ড বেস্ট হানি, দেন গুগল যে হানিটা দেখাবে সেই হানিটা হচ্ছে এই হানি। এটা হচ্ছে পৃথিবীর বিখ্যাত একটা হানি, ফরএভার বি হানি। তো এই হানিটা আমরা যেটা বলতে চাই, এটা হচ্ছে খুবই মানে খাঁটি, ন্যাচারাল এবং অনেক ঘন হানিটা। হ্যাঁ, এবং দেখেন এটা হচ্ছে আমরা যখন মানে খাবারের জন্য নেই, মুখ থেকে যখন ঢালার পরে হয় আপনার এই পরে যায় না। এটা করে কি আপনার মানে আমি যদি একটু দেখাই, তারপরে মধু ব্যবহারটা বলছি, খুব ভালো লাগবে আপনাদের। ধরুন আমার হাতটা আমি ধুয়ে আসছি, আমি যদি মধুটা হাতে নেই, দেখবেন এরপরে এখান থেকে যখন এটা উঠবে এটা কিন্তু পড়ে যায় না। যেন আমি যদি ডান হাতে নিই, ডান হাতে একটু নিলাম, দেখেন বন্ধুরা, নিলাম মধুটা, এবং আমি যখন তুলে ফেলবো, হ্যাঁ এই দেখেন এই যে ফোঁটাটা কিন্তু জাস্ট উপরে উঠে গেল, তার মানে এদিক দিয়ে কিন্তু পড়ে যায় নাই। তার মানে এটা খাঁটি মধু, অনেক ঘন মধু, এবং এটা হচ্ছে হাফ লিটার, বাজারে 2.5 থেকে 3 লিটার মধুর সমান। বন্ধুরা ডোন্ট মাইন্ড, আমি একটু খেয়ে ফেলছি। সেরকম মধু। তো আমি আপনাকে যেটা বলতে চাই, পৃথিবী বিখ্যাত একটা মধু যদি আপনার হাতে থাকে, আপনার কোন দিক থেকে সেফ? প্রথমত বলি, যদি আপনার একটা সর্দি জ্বর হয়ে যায়, আপনার খুব খারাপ অবস্থা, জ্বর কমছে না, আপনি কি করবেন? 1 গ্লাস কুসুম গরম পানিতে এই মধু 2 চামচ দেন, আর 1 চামচ আদার রস দেন, আপনি খান, দেখেন ঘামতে জ্বরটা কমে যাবে। যদি এরকমও হয় যে অ্যান্টিবায়োটিক খাওয়ার সময় হয়ে গেছে, তারপরেও এই মধুটা আপনাকে জ্বরটা কমিয়ে দেবে। আর যাদের আপনি সর্দিতে নাক মুখ একদম বন্ধ হয়ে গেছে, কথা বলতে পারছি না, তারা কী করবেন? তারা সেম গরম পানির মধ্যে মধু নেবেন, আদার রস দিবেন, একটু লেবুর রস দেখবেন সর্দিটা আস্তে আস্তে কমতে শুরু করে। যাদের অনেক পুরানো সর্দি, যেমন আপনার 5 বছর 7 বছর 10 বছর, মানে কুসকুসানি কাশি, কমছেই না কাশি, তারা কি করবেন? তাদের ক্ষেত্রে আপনার গরম পানির মধ্যে মধু দিবেন, একটু আদার রস দিবেন, একটু তুলসী পাতার রস দিবেন। এত চমৎকার রেজাল্ট আপনি চিন্তা করতে পারবেন না। ছোটো বাচ্চা, বাচ্চার বয়স ধরেন 6 মাস 7 মাস 8 মাস, হ্যাঁ, ওই বাচ্চারা তো অসুস্থ হলে ওষুধ দেয় না তাদেরকে। সেক্ষেত্রে আপনি কী করবেন? তখন এই মহা ওষুধটা আপনার বাচ্চার জন্য অনেক উপকার আসতে পারে। অর্থাৎ বাচ্চার যে কোনো প্রবলেমের জন্য, যখন পাতলা পায়খানা হচ্ছে, আপনি তো স্যালাইনও বোঝেন এইভাবে খাইতে, আপনি কী করবেন? 1 কাপ কুসুম গরম পানিতে একটু মধু দিবেন, 1 চিমটি লবণ দিবেন, এটা স্যালাইনের মধ্যে করে বানাবেন, দেখবেন বাচ্চার অনেক উপকার পাবে। শুধু বাচ্চা না, আমরাও বয়স্ক
আর অ্যাডাল্ট যারা আছেন তাদের ক্ষেত্রেও যদি পাতলা পায়খানা হয় বা খুব খারাপ পরিস্থিতি পড়ে যান, আপনি 1 গ্লাস পানিতে, যদি কুসুম গরম করতে নাও পারেন, 1 গ্লাস পানিতে 2 চামচ মধু দেন এবং 1 চিমটি লবণ দেন। দেখেন এটা কিন্তু ন্যাচারাল স্যালাইন হয়ে গেল। আপনি এটা খান, দেখেন আপনার মানে অনেক ভালো লাগবে। অর্থাৎ পাতলা পায়খানা আস্তে আস্তে রিকভারি করবে এবং এনার্জিটা খুব বেড়ে যায়। আপনি বাইরে আছেন, অনেক পরিশ্রম করে বাসায় ঢুকলেন, ঢুকে আপনি 1 গ্লাস পানিতে একটু মধু দিয়ে খেয়ে ফেলেন, দেখেন এনার্জিটা কিছুক্ষণের মধ্যে আপনার টোটাল এনার্জিটা ফিরে আসবে। এত চমৎকার। আপনার এটাতে কিন্তু অনেক সময় ফেসিয়ালও করা যায়। যেমন আপনি মুখটা একটু পরিষ্কার করে ধুয়ে রাতে শোয়ার আগে মুখে একটু লাগিয়ে আপনি 10-15-20 মিনিট রাখেন, ধুয়ে ফেলেন, দেখবেন ফ্রেশ লাগছে মুখটা। ওকে, খুবই চমৎকার। এবং আমি আরেকটা ইনফরমেশন দেব আপনাকে। মধু, একটা হাদিসে আসছিল যে তিরমিজি শরীফের হাদিস, এভাবে বলা হচ্ছিল যে সকালে খালি পেটে হাতে মধু নিয়ে যদি অন্ততপক্ষে মাসে 3 দিন চেটে খায়, তাহলে জানা অজানা অনেক রোগ থেকে আমরা সেফ থাকতে পারি। বন্ধুরা, আমার কথা হচ্ছে 3 দিন কেন, আপনি যদি 1 মাস প্রতিদিন খেতে পারেন, প্রতিদিন যদি আমরা খাই সকালে, সমস্যা তো নেই, তাহলে কী হবে? তাহলে আমরা অনেক রোগ থেকে সেফ থাকতে পারি। কেমন? এবং আমাদের যারা প্রবলেম হয় পুরুষ এবং মহিলাদের, আমাদের সেক্সুয়াল একটু প্রবলেম হয় অনেক সময়, এই সেক্সুয়াল প্রবলেমগুলো থেকে দূর থাকার জন্য কিন্তু আমরা এই মধুটা আমাদেরকে অনেক হেল্প করতে পারে, যদি আমরা সঠিক মাত্রায় মধুটাকে খেতে পারি। ওকে, তো বন্ধুরা, আমি আজকে যে মেসেজটা দিতে চাচ্ছিলাম, পৃথিবী বিখ্যাত এই হানিটা আপনি কীভাবে পাবেন, এটা হচ্ছে ফরএভার লিভিং প্রোডাক্টসের একটা প্রোডাক্ট। এটা আমাদের ইনবক্সে নাম্বার দেওয়া আছে, আমাদের যোগাযোগ করার সকল অপরচুনিটি আমাদের কাছ থেকে পেতে পারেন। অফিসে এসেও মধুটা নিতে পারেন। আমার রিকোয়েস্ট হচ্ছে বন্ধুরা, এই মধুটা সবাই আপনার বাসায় ডাইনিং টেবিলে রাখবেন। ডাইনিং টেবিলে রাখার মতো একটা খাবার অ্যাকচুয়ালি। ওকে, তো আপনাদের সবার সুস্বাস্থ্য এবং যৌক্তিক সফলতা কামনা করছি। আপনারা সবাই ভালো থাকেন, অন্যকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম।